যদি পার্সোনাল ব্যাংক্রাপসি হয়ে থাকে, পার্সোনাল কারণে, পার্সোনাল লোনের কারণে, পার্সোনাল ক্রেডিট কার্ডের কারণে, আপনি যেটা বললেন তামির ভাই, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাংক্রাপসিটা কিন্তু আপনার নামে সরাসরি এই রেকর্ডটা থাকবে। আইবিএসটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে যে আপনি ডেট ধরেন আপনার 50,000 পাউন্ডের ডেট রয়েছে, এই ডেটটা আপনি একটা ডেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে হয়তো আপনার 1500 পাউন্ডের প্রতি মাসে যেই আউটগোয়িংটা ছিল সেটাকে হয়তো আপনি 100 পাউন্ড করে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে রয়েছে, আপনি পেমেন্ট করছেন, এই বিষয়গুলো কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো বাধা না বা রেস্ট্রিকশন নাই, কোনো সমস্যা নেই। সো অবভিয়াসলি কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, আপনার কিছু ক্ষেত্রে, কিছু লোনের ক্ষেত্রে, যেমন আমি দেখেছি কিছু ব্যাংক যখন লোন দেয়, অনেক সময় আপনাকে গ্রান্টর হতে হয়। আপনি সরাসরি এই লোনের সাথে যদি আপনি গ্রান্টার এগ্রিমেন্ট থাকে, আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রকার গ্রান্টার হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লোন আপনার কোম্পানির হলেও আপনাকে কিন্তু ছাড়বে না। দেখা যাবে যে আপনার বাড়ি বিক্রি করে এই টাকা দিতে হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. যে ব্যাংক্রাপসি দেউলিয়া হয়ে গেলে অথবা কোনো ক্রেডিট কার্ডের অর্থ যদি তিনি ফেরত না দেন বা কোনো আর্থিক লেনদেনের কারণে তিনি যদি দেউলিয়া হয়ে যান, সেক্ষেত্রে তার আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিমেইনে কোনো প্রভাব ফেলবে কিনা? দেউলিয়ার ক্ষেত্রে আপনার অবভিয়াসলি আপনার প্রভিশন রয়েছে, আপনার প্রশ্ন রয়েছে, স্পেসিফিক প্রশ্ন। দেউলিয়া রয়েছে, তারপরে আপনার আরেকটা রয়েছে আপনার খুব সম্ভবত ইটস কল্ড এবিএস অর সামথিং লাইক দ্যাট। তো ব্যাংক্রাপসির ক্ষেত্রে কিন্তু আপনার যদি ব্যাংক্রাপসি থেকে থাকে, আপনার আবেদন কিন্তু রিফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাট এই ব্যাংক্রাপসিটা যদি আপনার পার্সোনাল নামে না হয়ে থেকে আপনার যদি কি বলে এটাকে আপনার যদি কোম্পানির হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা সরাসরি আপনাকে হয়তো এফেক্ট করবে না আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো এটা ডিপেন্ড করতে আপনার অবস্থার বিবেচনা না করে এটা পুরোপুরি বলা যাবে না। যদি পার্সোনাল ব্যাংক্রাপসি হয়ে থাকে, পার্সোনাল কারণে, পার্সোনাল লোনের কারণে, পার্সোনাল ক্রেডিট কার্ডের কারণে, আপনি যেটা বললেন তামির ভাই, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাংক্রাপসিটা কিন্তু আপনার নামে সরাসরি এই রেকর্ডটা থাকবে। সো ব্যাংক্রাপসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো এই অনেকে ডেট অ্যাডভাইজারের মাধ্যমে বেরিয়ে যান, ছোট পেমেন্টের মাধ্যমে একটা দীর্ঘ লম্বা প্রক্রিয়ার মাধ্যমে তিনি এটা দিতে থাকেন। এগুলো কি কোনো প্রভাব ফেলবে কিনা? তার ঋণ, কেউ যদি একটা বড় ঋণ থাকে, সেটা তার আইএলআর এর ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা? ওয়েল, বড় ঋণ থাকলে সাধারণত আপনার আইএলআর এর ক্ষেত্রে প্রভাব এটা পড়ে না। অ্যাজ লং এজ আপনি যদি একদম মানে হার্ড লাইনে চলে যান যে আমি একদম ব্যাংক্রাপসি ঘোষণা করেন, অথবা আপনাকে এটাকে যেটাকে বলে সেটা হচ্ছে খুব সম্ভবত আইবিএস অর সামথিং লাইক দ্যাট। জাস্ট লেট মি কুইকলি চেক। এটা কি এসিসিজে? Sorry, I just got it now. Tanvir, it's called IVS, huh? জি। Individual Voluntary Agreement. Individual Voluntary Agreement হচ্ছে more likely or মানে nearly as হচ্ছে আপনার ব্যাংক্রাপসি জাস্ট আগের স্টেপটা। IVS হচ্ছে এরকম যে একটা হচ্ছে যে আপনি ডেট ধরেন আপনার 50,000 পাউন্ডের ডেট রয়েছে, এই ডেটটা আপনি একটা ডেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে হয়তো আপনার 1500 পাউন্ডের প্রতি মাসে যেই আউটগোয়িংটা ছিল সেটাকে হয়তো আপনি 100 পাউন্ড করে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে রয়েছে, আপনি পেমেন্ট করছেন, এই বিষয়গুলো কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো বাধা না বা রেস্ট্রিকশন নাই, কোনো সমস্যা না।
কিন্তু আপনি যদি একদম হার্ড লাইনে চলে যান যে আমি টাকা দিবই না, যেমন আইভিএস যেটাকে বললাম, ইন্ডিভিজুয়াল ভলেন্টারি কি বলে ভলেন্টারি অ্যারেঞ্জমেন্ট, এইটা হচ্ছে একদম ইয়ের কাছাকাছি। প্রশ্নটা কিন্তু আছে, আর ইউ ইন ব্যাংক্রাপসি অর আইভিএস? সো সেই ক্ষেত্রে আপনি যদি একদম ব্যাংক্রাপ্ট হয়ে যান, নিজেকে ব্যাংক্রাপ্ট ঘোষণা করেন, তার মানে হচ্ছে যে আপনি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন, লোন নিয়েছেন, এখন আপনি দিতে পারছেন না, তার মানে কিন্তু আপনার গুড ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইস্যু। সো এই জন্য আমি বলছি যে এটার সাথে আপনি যদি আরেকটু যোগ করে দেন, আমরা দেখেছি যে কোভিড-19 এর সময় সরকার অনেক ধরনের বড় বড় লোন দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য। অনেকেই এই সরকারি সহায়তার এই ঋণটি নিয়ে আর দেননি, তার ব্যবসা বন্ধ করে দিয়েছেন, এবং এক্ষেত্রে তিনি অনেক সময় স্ট্রাইক হয়ে যায়, বা ব্যবসায়ী হিসেবে তিনি ডিরেক্টর হিসেবে কোম্পানি হাউসে তিনি কনভিক্টেড হয়ে যান অনেক সময়, যে তিনি আর ব্যবসা করতে পারবেন না, তাকে একটা নির্দিষ্ট বার দিয়ে দেওয়া হলো। তো সরকারি এই ধরনের ঋণ পরিশোধ না করার কারণে তার আইএলআর ক্ষতিগ্রস্ত হবে কিনা? এখানে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল না, হ্যাঁ, এটা হচ্ছে একটা কোম্পানি। যদিও এই প্রশ্নটা আমার এই এক্সাক্ট আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আসলে জবাব দিতে পারবে একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট, এটা ওনারই কাজ। বাট তারপর আমি জাস্ট সাধারণভাবে বলি, এটা নট ফ্রম একদম এক্সপিরিয়েন্সড নলেজ। সেটা হচ্ছে যে যেহেতু এই লোনটা হচ্ছে এগেনস্ট আপনার কোম্পানি, সো অবভিয়াসলি কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, আপনার কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু লোনের ক্ষেত্রে, যেমন আমি দেখেছি কিছু কিছু ব্যাংক যখন লোন দেয়, অনেক সময় আপনাকে গ্রান্টর হতে হয়। আপনি সরাসরি এই লোনের সাথে যদি আপনি গ্রান্টর এগ্রিমেন্ট থাকে, আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রকার গ্রান্টর হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লোন আপনার কোম্পানির হলেও আপনাকে কিন্তু ছাড়বে না। দেখা যাবে যে আপনার বাড়ি বিক্রি করে এই টাকা দিতে হচ্ছে। সো কোম্পানি দেউলিয়া হওয়ার ক্ষেত্রে আসলে ব্যক্তিগত দেউলিয়াটা আসলে সরাসরি এফেক্ট করে না, বাট সাম কেসেস আপনাকে হয়তো ধরতে পারে। বাট এইরকমের ইস্যু থাকলে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা অবশ্যই যে কাজের জন্য যে দক্ষ, আমি বলবো যে এই কাজের জন্য অবশ্যই একজন দক্ষ অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে আপনার বিষয়টাকে রিজলভ করবেন। তবে পার্সোনাল ব্যাংক্রাপসি আপনার এটা কিন্তু